যদি আমার কোন নিকার স্বামীর সঙ্গে বিবাহ তুমি যদি আমার দুইটা বাচ্চা দাও গো মানি, যদি ছেলে দাও নাম রাখবো হাম্মাদ আর মুহাম্মদ। যারে হাম্মাদ যা, আমি মা তোকে দুই ভাইরে রাস্তায় নামাইয়া দিয়া যায় নামাজে বসলাম গো মা। পৃথিবীতে মায়ের দোয়ার সামনে কোন দোয়া যুবক ভাই, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে দোয়া কবুল হওয়ার ফ্যাক্টরি হলো মা। বাজানরে দুই ভাই দৌড় শুরু করলেন, দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। ও বাজান জোহরের পরে দৌড় শুরু করছে, আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, মাগরিবের আগ মুহূর্তে আসরের নামাজের বাদে বাজান তদানীন্তন কালে 1962 সালে গুজরাট জেলার বাজান মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবুলাল মোহন। উনি পাঁচারো গাড়ি লইয়া রওনা দিছে ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। আল্লাহর কুদরত বুঝা যায় না গো বাবা। বাবুলাল মোহনের ড্রাইভারের নাম ছিল হরিপদ ওরূপে পলাশ। আহমদ আর মোহাম্মদ বলে, বাবু রে তুমি যে অনুষ্ঠান তার দেখার জন্য যাও, আর আমরা দুই ভাই যাইতেছি ওরে দুনিয়ার থেকে খতম করার লাগিয়া। আমাকে তিনজনের মত তিন রকমের, অতএব তোমার সাথে আমাদের কোনো আপোষ নাই, তোমার মতে তুমি যাও, আমার মত আমরা চাই। আহমদ আর মুহাম্মদ। বাবুলাল মোহনের ড্রাইভার হরিপদরে বলে, হরিপদ তুমি নিজের চোখে দেখছো আমাদের পায়ের স্পিরিট যদি এত থাকে, আমার মাওলা কি পারে না তোমার চার চাকার মধ্যে পাওয়ার বাড়া দিতে? তুমি শুধু স্টার্টিংটা ধরে থাকো রে। আহমদ আর মুহাম্মদ বলতাছে, তুমি শুধু স্টার্টিংটা ধরে বসে থাকো, দিল্লি পৌঁছাইবার দায়িত্ব আমার আল্লাহ। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ওই আল্লাহ এখন আছে না নাই? এ মুসলমানের পোলা, বাবুলাল মোহন মাঝখানে বয়ে বয়ে কান্দে। বাবুলাল মোহন বলতেছে, গাড়ি ব্রেক কর। হরিপদে বলে, স্যার ব্রেক করলে অনেক চেষ্টা করি, ব্রেক করি না, গাড়ি স্টার্টিং বন্ধ করে দেয়, স্টার্ট বন্ধ হয় না। আমি এই গাড়ি বাঁচাবার জন্য গাছের সাথে লাগাবো চেষ্টা করতেছি, তাও লাগে না। স্যার এই গাড়ির স্টার্টিং কে ধরে রাখছে তাও জানি না। বেশি দিন আগের কথা না, রসুল প্রেমিক 1962 সালের কথা। যেই গাড়ি যাওয়ার কথা রাত পরের দিন 8টায়, সেই গাড়ি যায় ওই দিনকে রাত 4টায়। আহমদ আর মোহাম্মদ বলে, স্যার আপনার উপকারের কথা জীবনে বলবো না। বাবুলাল মোহন বলে, উপকার বলতে কোনো শব্দ নাই, গাড়ির ভিতরে আমরা 4 জন বয়ে থাকবো আগামীকালকে 10টা পর্যন্ত। আমি এমপি হোস্টেলে যাব না। না স্যার আপনি যান, আমরা এখানে থাকি। সারা রাত আহমদ আর মোহাম্মদ জানে আমাদের জীবনের সর্বশেষ নামাজ আজকা। বাজানরে তারা মধ্য মাঠের মধ্যে বসে সারা রাত নামাজ পড়লেন। বাবুলাল মোহন দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখলেন আর দুইজন কি করে। ওরা আমার মাওলারে এমন ভাবে কনভার্ট করছে নামাজের দ্বারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা সবর আর ধৈর্য আর নামাজের দ্বারা আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করবি।
কিছু চাইলে আমার কাছে নামাজের দ্বারা চাবি। ওরা দুই ভাই সারা রাত আমার আল্লাহর কাছে মনের কথাগুলো বলল। বেলা 11টার সময় অনুষ্ঠান শুরু হইল। বাবুলাল মোহন তাকে দুইজনকে ডাক দিয়ে বলে, আহাম্মদ রে, তোরা তো আর সরাসরি স্টেজে উঠতে পারবি না, আমার সাহায্য ছাড়া। কয় কেমনে? অনুষ্ঠান শুরু হবে, আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুইটা যুবক আসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখন আহম্মদ আর মোহাম্মদ দুই ভাই স্টেজে উঠলেন। রঙ্গিলা রাসূলুল্লাহ বইয়ের লেখককে দাঁড়ায় বললেন, চাচা একটু দাঁড়ান তো দেখি, আপনার চেহারাটা একটু মাপি। ফুলের মালা গলায় দিছে টেকিরাম ছাগলের মতো। আহম্মদ আর মোহাম্মদ আগের থেকে বলছে, মোহাম্মদ রে, তাকবীরটা তুই দিবি। দুই ভাই একসাথে আক্রমণ করল। যুবক ভাইরে, আমার নবীর চরিত্র নিয়ে যেই কথা বলবে, আজকে তোরা রেডি হয়ে যা, তোদের চরিত্রটা নবীর চরিত্রের সাথে মিল রাখবি। আহম্মদ যখন বলতে যায়, ভাই মোহাম্মদ রে, আর বেঈমানরে সুযোগ দেয়া যায় না। আহম্মদ তাকবীর দিছে বাবা, মোহাম্মদ এই পাশ দিয়ে ঢুকায় দিছে, আহম্মদ এই পাশ দিয়ে ঢুকায় দিছে। পিছনের থেকে বাবুলাল মোহন রিভলভার টান দিয়া বলে, সুধী মণ্ডলী, কেউ লড়াচড়া করবেন না, ওদের কাজটা ওদের করতে দেন, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামে আসতে নিবেন না। যত শক্তি আছে সব শক্তি দিয়ে আল্লাহ নাম উচ্চারণ করবেন। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? রমজান মাস আসতেছে, রোজা রাখলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ, আল্লাহ রাসূল দুজন খুশি হয়। দুরূদ শরীফ পড়লে। আল্লাহু আকবার বলেন তো। দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি হয়।
আর নবীরে খুশি করা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। আমার নবীকে খুশি করা ছাড়া যদি জান্নাতে না যাওয়া যায়, আমার সেই নবীরে কাদিয়ানির গোষ্ঠী নবী বলে মানে না। বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন নাকি? আল্লাহকে হাত তুলে দেখান তো, নামান হাত নামান। কাদিয়ানীরা এই দেশে থাকবে, আমাদের কোনো কষ্ট নাই। ওরা এই দেশে থাকবে, আমাদের কোনো দাবি দেওয়া নাই। যদি থাকতে হয় মুসলমান নাম নিয়ে থাকলে নবীর শেষ নবী বলে মানতে হবে। কি বলেন আপনারা? জোরে বলেন, আরো জোরে। যদি মুসলমান নাম নিয়ে থাকতে হয়, যদি আমার নবীকে মুসলমান নাম নিয়ে থাকতে হয়, শেষ নবী মানতে হবে। যদি না মানে, ওদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আল্লাহ আপনাদের কবুল করুক। সদা সর্বদা একটাই স্লোগান দিবেন, কাদিয়ানি 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 কাদিয়ানি। হইল না? কাফের কাফের বলবেন তো সব শক্তি দিয়া, কাদিয়ানি কাদিয়ানি। এই যারা কাফের বলছেন, ইমানের স্পিরিট বাড়বো, মরার সময় কালেমা নসিব হইব। আর যারা আসতে কইছেন, বোবা হয়ে মরবেন। কাদিয়ানি কাদিয়ানি। আল্লাহ যারা আসতে বলছে, আগে বাড়ি ঘর তুমি চিনো, করুণারে ঠিকানা দিয়ে দাও, সার্চ করে দি করে। কাদিয়ানি কাদিয়ানি। জানেন এই কথাটা বললাম, আমার নবী কত খুশি। কারণ যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, আজকে আমার সেই নবীরে বলে নবী মুহাম্মদ নবী লুবি। এই জন্য বলে গেছে, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। যদি ওই লোকটা নবী লুবি না হইতো, এই কথা বলতো না। কারণ নবীর পরে নবী নাই সে বলে গেছে, নবীর পরে নবী আছে, এই বদমাইশ গুলা কয়। লগ বিরুদ্ধে যদি কখনো ডাক আসে, এই বরিশাল ভোলার থেকে বুকের তাজা রক্ত ঢাইলে দেব আদা দেন। লং মার্চ করে এখান থেকে পঞ্চগড় পর্যন্ত যেতে রাজি আছে? হাসলি কেন? এই মগা হাসলি কে তুই? একসাথে বলতে হবে, কাদিয়ানি কাদিয়ানি। সংসদে আইন চাই, নবীর পরে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, বাস। এই বেটা ভলান্টিয়াররা তোরাই দিকে যাইছিস বেশি, এই মগাগুলি। এই বেটা ভলান্টিয়ার, এই যে যেমনে থাক হইছে রাখো, আর কোন সমস্যা নেই, দাঁড়াও। যে যেমনে পারে হেমনে দাঁড়া। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। চান্দুরা বসো, তোমরা বসো, দুলাভাইরা বসো। এই যে তোর ভিডিও করা লাগবে না, মিডিয়া আছে এখানে। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এই আল্লাহ আছে না নাই? আছে, আছে। দীপ্ত কণ্ঠা একটা আওয়াজ দেন তো, আল্লাহ কয়ে জোরে ডাক দেন তো। দাও জোরে ডাক দাও, মুসলমান ডাক দাও। আল্লাহ আপনি কবুল করেন। আল-আকসা জামে মসজিদের যুব কমিটির উদ্যোগে আলমগীর মাঝি বাড়ি দরজায় 3 দিন ব্যাপী 12তম এক যুগ 12 বছর 12 বছর পূর্তি উপলক্ষে ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি, অনেক আলেমের উস্তাদ এবং অত্যন্ত আমলি মানুষ, ভালো মানুষ,
হযরত মাওলানা হাবিবুর রহমান আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের মাহফিলের আরেকজন সভাপতি নুরুল ইসলাম মাঝি, কে উনি আছে আজকের মাহফিলের? ও একটু আগে নেমে গেছে। আজকের মাহফিলের গতকালকে যিনি প্রধান বক্তা ছিলেন, উদীয়মান তরুণ বক্তা, মনে হয় আপনাদের মনকে সান্ত্বনা করে দিয়ে গেছেন। সুন্দর আলোচনা করেছেন মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, এবং তার আগে ওয়াজ করেছেন উদীয়মান তরুণ বক্তা আমার মসজিদের খতিব। আলহামদুলিল্লাহ বলেন। আমি যে আমার মায়ের নামে মসজিদ করেছি 3 কোটি টাকার উপরে খরচ করে, এই মসজিদের খতিব মুফতি তাহমিদুল ইসলাম হক্কানি, এবং ওয়াজ করেছেন মুফতি মিসবাহুর রহমান রফিকি বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ এই সমস্ত কোরআনের পাখিদেরকে আপনি কবুল করেন। এই কোরআনের পাখিদের জবানকে আল্লাহ, একদিন আমরা থাকবো না, শায়েখে সরমনা একদিন থাকবে না। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা চিরদিন আমি ফজলুল করিম বাইচা থাকতেন না। ইসাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, চিরদিন আমি বাইচা থাকবো না, মওলার ডাকে সাড়া দিয়ে যাইতি। শশীন আল্লাহর কুতুব একটা কথা বলতেন, বাবা চিরদিন আমি বাইচা থাকবো না, আমাদের এই রাস্তা ধরে রাখতে হবে, আমরাও একদিন বেঁচে থাকবো না এই বক্তৃতার জগতে, এরাই হবে আমাদের বক্তৃতার জগতের নৌকার মাঝি। আজকের মাহফিলের বক্তা, শ্রোতা, সভাপতি সকলকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাকে এত কষ্ট করে নিয়ে এসেছেন। আমিও আসছি, আমার জীবনে এত কষ্ট করি নাই এই 2-3 দিন মাহফিলে যে কষ্ট হইতেছে। কারণ হঠাৎ করে আমার ড্রাইভার চলে যাওয়াতে 400-500 কিলোমিটার রাস্তা ড্রাইভিং করে ডেলি ওয়াজে যাইতাম আমি নিজে। এই গত রাত্রে ওয়াজ করে কিশোরগঞ্জ থেকে ফজরের আগ দিয়ে বাসায় ঢুকছি নিজে ড্রাইভিং করে। আবার সেই 7টার সময় সদরঘাটে বইয়ে রয়েছি। আমি এত দায় ঠেকি নাই যে 7টার সময় ওয়াজের লেগে বই থাকি, কিন্তু আপনাকে ভোলা আসতে হইলে তো 7টায় আসতেই হবে সদরঘাট। ফজরের সময় আইসা না ঘুমাইয়া 7টায় আইসা লঞ্চে আসে ওয়াজ করা আমার জিন্দিগিতে নাই। তার আগের দিন সেই গাইবান্ধা প্রায় 650 কিলোমিটার রাস্তা মাহফিল করে গাড়ি চালাই গেছি, আবার আইছি, অর্থাৎ 1200 কিলোমিটার ড্রাইভিং আমি করছি। ড্রাইভিং করে ওয়াজ করা, আবার জুমা পড়াইয়া আবার পাবনা ওয়াজে গেছি নিজে ড্রাইভিং করে। এগুলা আল্লাহর ফজল ও করম ছাড়া সম্ভব না, এটা আপনাকে বোঝানো যাবে না। তো এই রব্বে কারিম আপনাকে আমাকে এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, ওই রব্বে কারিমের প্রশংসা বলেন তো আল্লাহু আকবার। সমস্ত প্রশংসার মালিক কে? পানি দাও তো। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? গিলাস দেন না, গিলাসটা দিয়ে দাও। এখানে আসার তৌফিক কে দিবেন? ওই আল্লাহ এখন আছে না নাই? আছে, আছে। বিশ্বাস হয়? অনেক লোক আছে ইশারের নামাজটাও পড়েন নাই। আল্লাহ আছে এটা বিশ্বাস করলেন কেমনে করেন বাবাজি? হে যুবক, আল্লাহ আছে বিশ্বাস করতে হলে নামাজ পড়তে হবে। কথা বলেন না কেন? অনেক মানুষ আছে দেখবেন পীর ধরে, পীরের কাছে সব আছে। যেই পীরের কাছে নামাজ নাই ওর কাছে কিছু নাই। যেই পীরের কাছে নামাজ আছে ওর কাছে সব আছে। কথা বলেন না কেন? বাংলাদেশে এমনও পীর আছে গেলেই গাঞ্জার পোটলা ধরাই দেয়। বাজান এবার একসাথে বলেন, নামাজ ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে? হ্যাঁ পারবেন? সম্ভব? বর্তমানে যত বাধা ওয়াজের মধ্যে, কোরআনের তাফসিরের মধ্যে, হক্কানি আলেমদের বিরুদ্ধে, নট্টকি পরিমণি
বাংলাদেশের এমন কোন বড় বড় অফিসার নাই, নেতা নাই, হেয়ার বিছানায় হয় নাই। কথা কন না কে? ও জেলখানার থেকে বাইরে হাতে মিন্দি দিয়া, আর আলেমন আমার বাচ্চাগুলা বাবারে পুলিশের কবর ভ্যানে দেখে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। কতদিন বাবা বলে ডাকে না। শুধু 2 নয়নের পানি দিয়ে বলে দিয়ে যাই, মানে আলেমদের কষ্ট তুমি ছাড়া কেউ বুঝে না। কত আশা করে বান্দা জমিনে, আশা লয়া যাবা সবাই কবরে। বাজান, এই দুনিয়াটা আশার জায়গা, সব আশা পুরো হয়ে যাবে কবরে যাইবার পরে। তবে আমার বিশ্বাস যে আলেম ওলামা গুলা মনের কষ্ট নিয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে, মরার পরে তাদের কোনো টেনশন নাই। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই 3 দিন ব্যাপী মহাসম্মেলন মাথার ঘাম পায়ে ফেলাইয়া ওয়াজের আয়োজন করছে হাজার হাজার মানুষকে উপস্থিত করাবার জন্য। এই মাহফিলে আমাকে না আসার জন্য অনেক বাধা দিতে হয়েছে। কেন, কি জন্য? আমি যেন না আসি এই মাহফিলে, অনেক বাধা দিছে। এমনও কথা বলছে যেটা শুনলে আপনার এলাকার উপর ধিক্কার আসবে। কিন্তু আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, ভিতরে কথা না বলে শুধু তাদেরকে বলি, আলেম ওলামা মেহমান আপনার এলাকায় আসবে, আর কিছু না হোক মুসাফির আপনার এলাকায় আসলে তো কবর আযাব মাফ হয়ে যাবে। বদমাশ গুলো এইদিকেও তাকাস না তোরা, কেন এত হিংসা কেন? যেন আমি না আসি, এই জন্য এত ভোট, এত কথা, যেই কথা কোন একজন আলেমকে না আসার জন্য কেউ বলে না। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন, জোরে বলেন আমিন। তোমরা যেটা বলছো যে এইটা এরা করবে না, এরা স্টেজ ওঠার আগে হেডে করছে। যারা বলেছো তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাদের হেদায়েত নসিব করে। তুমি আলেম কি গায়রে আলেম, কতবার জেনারেল শিক্ষিত, এটা আমার দেখার বিষয় নয়, তবে আমার মন বলে আল্লাহ তোমার হেদায়েত নসিব করো, জোরে বলেন আমিন। তাহলে বাজান বলেন, এই সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। আমি আয়াতগুলো পড়বো, আপনি পারলে আমার সাথে পড়বেন, যদি না পারেন আমার সাথে ঠোঁট মিলাবেন, তাতে সব। এই স্পিকার আমার দিকে ঘুরাও ডাইরেক্ট, এই ইকো কমাও, ইকো আপ, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, ইকো আপ থাকবে। কোরআন শরীফ পড়ার সময় যদি ইকো দাও, কোরআনের অক্ষর 2 বার হয়, গুনাহ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত যখন করব, আপনারা আমার সাথে পারলে করবেন, না ঠোঁট মিলাবেন, আমার সাথে পড়ে না। যখন আমার কোরআন তেলাওয়াত শেষ হবে, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন, আমার মাবুদকে দেখাই দিবেন আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আই লাভ ইউ হট, ভেরি ভেরি আই লাভ ইউ হট, তোমাকে অনেক ভালোবাসি আল্লাহ। এই জমিনে আর কয়দিন বেঁচে থাকবো জানি না, তবে যতদিন বাঁচবা বাঁচায় রাখবা কোরআনকে বুকি নিয়ে যেন বাঁচতে পারি। কথা বলে না কেন? কোন বাতিলের সামনে যেন মরার আগ পর্যন্ত মাথা নত না করি। বাতিলরা চাইতেছে আজকে আমাকে মাথাটা নত করে তারা রাজত্ব করতে, কিন্তু সম্ভব নয়। যারা সত্যিকার আশিক রাসূল, পৃথিবীর কারোর সামনে তারা মাথা নত করতে পারে না। এই ভোলার মুসলমান, যদিও তোমাদের এই দক্ষিণবঙ্গটা
এই দেশের পানিগুলো অধিকাংশ সাগরের পানি লবণাক্ত, কারণ এই ভোলার লাশ প্রান্তি হলো লবণের পানি শুরু। ভোলার পরে আর কোন দেশ নাই, বৈজ্ঞানিকদের একই থিওরি। এই কোনারে আছে, কিন্তু সোজা আর কোন পৃথিবী নাই, মানে জল আর জল, কোন স্থল নাই। এই মুসলমান ভাইরা, আপনি এমন একটা দেশে চারিদিকে সিঙ্গাপুরের মতো পানি, মাঝখানে ভোলা, এবং বৈজ্ঞানিক এটাও বলে যে কোনো মুহূর্তে ভোলা নদীর পেটে চলে যেতে পারে। সেই সময় পর্যন্ত আপনারা বাইসে থাকবেন কিনা জানি না, তবে আপনারা বাঁচিয়ে থাকেন যেরকম আমিন, যেরকম আমিন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনের মালিক কে? বিশেষ করে বরিশাল দক্ষিণবঙ্গের পানিগুলা লবণ, পীরগুলা মিষ্টি। আসেন পীরগুলার খবর দেখাই, চরমনাই যাবে মিষ্টি পীর, বন্ডামি নাই, কথা কর। আর একটু সামনে যাবেন সরসিনা, বন্ডামি নাই, চলাভাঙ্গা, কথা কর না কেন, বরগুনা, বড় বড় পীর আছে না নাই? আল্লাহ আল্লাহ। এই যে কায়েস সাহেব সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ ছিলেন তিনি, অনেক বড় বুজুর্গ ছিলেন। ভোলার ভিতরে দেখা যাইতেছে, বিশেষ করে বরিশাল এই দক্ষিণবঙ্গের পীরগুলা এত মিষ্টি, এত হক, এরা জীবন দিয়ে দেয়, বাতিলের সামনে মাথা নত করে না। আর যত বন্ড তত যাবেন উত্তর দিকে, আমার গোপালগঞ্জ, ফরিদপুর, যত দিক যাবেন তত খালি বন্ড বন্ড বন্ড, কথা কর না কেন? তাহলে যেখানের মানুষগুলো এত হক্কানি পীরের সংস্রবে থাকে, এই মানুষগুলোর দাম আছে না নাই? তো ওই মানুষগুলা যাদের কাছে এত বড় বড় বুজুর্গ আসছে, নবী আসে নাই, আমার মন বলে এই দেশের মানুষকে অতি তাড়াতাড়ি গোমরাহ করা সম্ভব নয়। যারাই আল্লাহর বিরুদ্ধে এই পৃথিবীতে লড়ছে, ওরাই কিন্তু মরছে। কত কয়েক মাস আগে ইসলামের বিরুদ্ধে লড়ছিল, কয়েকদিন টাকলা মুরাই দেয়। টাকলা মুরাদ আছে না গেছে? এই টাকলাটায় মাঝে মাঝে ক্যামেরার সামনে এমন কথা কইতো, মাথা হিট হয়ে যেত। দাড়ি চাইছে দিব, হুজুরের ফতোয়া দিলে দাড়ি চাইছে দেবে, দাড়ি তোর বাপের কথা রাখছিলাম, কথা কন না কেন? তারপরে বলতো কি আবল তাবল সংসদের ভিতরে, সেইভাবে বলতো যে পার্লামেন্টে, এমনকি আমাদের সংবিধানে আমি ইসলাম মানি না। এখন আবার উমরা করতে গেছে মানুষ না, দেখছো ইসলাম ছাড়া আমার বাঁচার উপায় নেই, ঠিক না বেটি? যে আল্লাহ কোরআনের জন্য পৃথিবী রেখেছেন, ওই কোরআন থেকে আমি আবার পড়বো, আল্লাহ হক করে তারে খুশি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وإنك لعلى خلق عظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين আল্লাহ কয় আমার নবী শেষ নবী, কাদিয়ানির গোষ্ঠী কয় শেষ নবী না। কাদিয়ানির গোষ্ঠীর বিরুদ্ধে যদি কখনো উলামা একরাম ডাক দেয়,
বুকে তাজা রক্ত ঢেলে দিব। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন। জোরে কর, আরো জোরে। কাদিয়ানী এই দেশ থেকে ইসলাম নাম নিয়ে থাকতে পারবে না, কারণ বাবা ওরা আমার নবীর চরিত্র নিয়ে যে কথাগুলো বলে আপনি শুনলেন মাথা ঠিক থাকবে না। হালাকে আমার নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী। ও বাজান, আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল দিতে চাই। আমার নবীর চরিত্রের কথা শুনলে আপনি ঠিক থাকতে পারবেন না। যেই নাস্তিকগুলি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আসলে ওদের মা বাবার চরিত্রের মধ্যেই ভেজাল আছে। যার চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দিছে, ওই নবীর বিরুদ্ধে চরিত্র নিয়ে কেউ কথা বললে ওর চরিত্র না, ওর মা বাবার চরিত্রে ভেজাল আছে। আমার নবীর চরিত্র নিয়ে কথা বলছিল ভারতবর্ষে, আপনারা শুনেছেন। ভারতবর্ষ আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, আর জবাব আল্লাহ দিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। কথা বলেছিল। এমনকি আমার নবীর বিরুদ্ধে একটা বইও লিখছিল। বইটার নাম বাদ দিয়েছিল রঙ্গিলা রসুল। মনে আছে আপনাদের? ভোলার মুসলমান, তোদের জানা আছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আল্লাহ কইছে আমার নবীর চরিত্র আকাশচুম্বী। এই নাস্তিক লিখেছিল নবী মুহাম্মদ ছিল নারী নবী। আস্তে কথা বললে বাঁকা হয়ে মরবা মুসলমানের পোলা। সে ফিট করেছিল নবী মুহাম্মদের চরিত্র খারাপ বিদে 11টা বিয়ে করছে। রঙ্গিলা রসুল বলে আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছিল। একটা আয়াতের তাফসীর করে বিদায় নেই, তাকানের দিকে। যখন রঙ্গিলা রসুলের বই লিখছিল, রঙ্গিলা রসুল বই লেখা সরকারের কাছে জমা দিছে। হে তো আকাড়া সরকার। কথা কন না কেন? 1962 সালে আকাড়া সরকার ক্ষমতায় যখন দেখলো নবী মুহাম্মদের চরিত্র নিয়ে কথা বলছে, ভালো লাগছে। বর্তমানে কিছু কিছু সরকারি লোক আছে দেখবেন, আলেম উলামার বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ ভালো লাগে, নবীর বিরুদ্ধে কথা কইলে ভালো লাগে। কথা কন না কেন? কিন্তু আশিকে রাসূলদের ভিতরে জ্বালা পোড়া হয়। বাজানরে বইটা লেখে সরকারের ঘরে যখন জমা দিল, সরকারের মন্ত্রীদের ভালো লাগলো। আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করবে ঘোষণা আসলো। নাউজুবিল্লাহ বাইতে যায় কইয়া। রঙ্গিলা রসুল বইয়ের লেখক আগামীকালকে পুরস্কার দেবে দিল্লির মসনদে বহায়া। আমাদের দেশে একটা টাক্কা হেলিপোর্টওয়ালা এক কবি ছিল, কবি শামসুর রহমান। নাম কি সুন্দর, হারামিটার নাম কি? শামসুর রহমান। হালাকে ও বলেছিল সকালবেলা ফজরে আজান আমার কানে আসলে মনে হয় বেশ্যা তার কাস্টমার ডাকতেছে। তুই হুইয়া থাকস বেশ্যালো, এত গরমই লাগবো। কথা বল না কেন? যারা বোতলখোর, মাগিখোর, ইসলামের দুশমন, এরা কুরআনের পক্ষে কথা শুনলে ওকে মাথার ভিতরে আগুন জ্বালিয়ে যায়। এরে আবার সরকার পুরস্কার দিছিল এই কথার পরে। আমরা আবার দিতে চাই কবরে জুতার বাড়ি। ও কবি আর কবির উপরে জুতার বাড়ি। যেই কবি বলে ফজরের সময় আজান দিলে মনে হয় বেশ্যা তার কাস্টমার ডাকে। নাউজুবিল্লাহ। আসতে বলিস না যুবক, গলা ফাটাই নাউজুবিল্লাহ কা। এই শামসুর রহমানের মতো যেটা আবার জন্ম নিবে ওর মাথার টাক ফাড়ায় এলাম, আর জুতা দিয়ে বাইরে সোজা করবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে হাত দুটো দেখায় দাও।
আওয়াজটা দিয়েন মাঝে মাঝে, ব্যাটারিতে চার্জ হবে। এই ওয়াজের মাঝখানে এমন কেউ নাই? ওমরের মতো কোনো বাহাদুর নাই? এই মুসলমানে বলে নাই? আওয়াজ দিবি বাপের বেটার মতো। এই বুলার আওয়াজ বড় বড় নদী পার হইয়া হোয়াইট হাউস পর্যন্ত, বাংলাদেশের সংসদ পর্যন্ত যাবে। যেগুলো টাক্কা মাক্কা অসগ মাথার ভিতরে কোরআনের আওয়াজ ঢুকবে, যে ভোলার মুসলমান এখন আল্লাহকে বলে নাই। এর নাম ভোলা। বলছস কি এরা? ভোলা বলি নাই। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। ভারত সরকারের মন্ত্রীকে ভালো লাগলো, আগামীকাল তারা পুরস্কার দিবে। আল্লাহ আল্লাহ, পুরস্কার দিবে। পেপার এসে গেল, আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতে ইনাম দিয়ে যায়। আসলো জাতীয় পত্রিকায় হিন্দিতে, আইন্দা কাল, আগামীকাল রঙ্গিলা রসুল কি কাতে কথা লেখককে পুরস্কৃত করা হবে। 18 বছর আর 22 বছরের দুইটা যুবক, মুসলমানের রক্ত যার শরীরে, দুইটা যুবক দোকানে বসে বসে পেপারটা পাইয়া সহ্য করতে পারে না, লাভ দিয়ে দাঁড়াইয়া দোকানের মালিকের সামনে দাঁড়ায় বলে, আমাকে দুই বাইরে 200 টাকা দেন। বাইতে যাবো কেন? কাজ আছে। 200 টাকা নিয়ে বাইতে যাইয়া পেপারটা হাতে নিয়ে মারা যেয়ে বলতেছে, মা ও মা, আমাকে নাম হাম্মাদ আর মোহাম্মদ রাখছিলি কে? মা বলে, এই কথা এখন জিজ্ঞেস কে? আমার জিজ্ঞেস আগে কো। মারে এই জন্য বলছি, আগে বল আমার নাম মোহাম্মদ কেন? বাবা, একদিন ওয়াজের প্যান্ডেলে ওয়াজ শুনতে গেছিলাম, মহিলা প্যান্ডেলে, বিবাহের আগে একজন শায়েখ ওয়াজ করছিল, যেই ঘরের মধ্যে হাম্মাদ আর মোহাম্মদ নাম থাকবে, ওই ঘরের ভিতরে আল্লাহ রহমত ছাড়া গজব ঢুকবে না। আমি সেদিন থেকে বিয়ের আগে নিয়ত করেছিলাম, যদি আমার কোন নিকার স্বামীর সঙ্গে বিবাহ, তুমি যদি আমার 2টা বাচ্চা দাও গো মানি, যদি ছেলে দাও নাম রাখবো হাম্মাদ আর মোহাম্মদ। বাবা, তোমার বাবা একজন রাজমিস্ত্রি ছিল, তোমরা জানো। তোমার বাবা যদিও রাজমিস্ত্রি, গরিব মানুষ, কিন্তু আশিক রাসূল ছিল। এই ভোলায় এমন একজন ছেলে আছে, মাঝি আছে, এমন কাঠ কাইটা খায়, সুপারি বেচে খায়, ইলিশ মাছ বেচে খায়, কিন্তু আবার নবীর বিরুদ্ধে কথা কইলে আরে মাথা ফাটাই ফেলায়। সরমনের এমন মুরিদ আছে বেড়া, যদি শুনে আমার নবীর গালি দিছে, ওরে জাগায় মার্ডার করে লাগবে। শশিন এমন মুরিদ আছে, নবীর বিরুদ্ধে কথা কইলে ওরে জাগায় মার্ডার করবো বেড়া। তোর বাবা খুব আশিকে রাসূল ছিল বাবা। আল্লাহ পাক 1 বছর যাইতে না যাইতে আল্লাহ তোরে দান করলাম, নাম রাখলাম হাম্মাদ। 1.5 বছর পরে তোর ভাই ছোট ডাইল, নাম রাখলাম মোহাম্মদ। তোর বাবা তোর বোনটাকে জন্ম দিতে যে পেটে রেখে রাজমিস্ত্রি কাজ করতো, স্ট্রোক করে মারা গেল। তোকে 3 ভাই বোনকে আমি লালন পালন করছি। বল কি লিগে কি হয়েছি? মা, আমার নবীর নামে নামে যখন নাম রাখছো, আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল? এখন চোখের পানি ফেলায় কাঁদবেন বাবা, আমার নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে আল্লাহ কাউকে। وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله।
যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিছে, আমার ওই নবীর কাদিয়ানির গোষ্ঠী বাংলার জমিনে নবী বলে মানে না। যদি হাতের নাগারে কোনোদিন পাই, একটা নাস্তিককেও ছেড়ে দিব না। আমার শাশুড়ি শেখ হাসিনা খালি একবার অর্ডার দিই, নাস্তা খাওয়ার টাইম দিব না। ওরা মাত্র 22 থেকে 23,000 কাদিয়ানি, এগুলা মারতে আমার মনে হয় এই গ্রামে যাই করে আছে এগো কাছেও কিছু না। সরমনের মুরিদ মাত্র 8টা মুরিদ ছেড়ে দিব, ফাইনাল করে কতক্ষণ না কেন সময় আসতেছে। লেবু বেশি চিপড়াইলে তিতা হয়, প্রথম ঘেরান থাকে, পথের ঘেরান থাকে না, তিতা হয়। দেখতেছি আমার নবীর তোরা কত নিচে নামাইতে পারস, নামা। নামতে নামতে আশিকের রাসূল যখন সেইতে যাবে, একটাও পৃথিবীতে বেঁচে থাকতে পারবি না। কষ্ট হইতেছে, 3 দিন ওয়াজ শুনছেন, ঘুমাইতেছে। এই একজন এমন এমন করতেছে, ঘুম বাদ দেন না। ইলিয়াসের মন যেতে তো ডেলি আসবো না, আসবো আনতে পারবেন? সম্ভব না। যখন আসছি মুসাফির হিসেবে আমার দিক তাকায় থাকেন। অসুস্থ শরীরে শুধু একটা কথাই বলতে চাই, এই দুনিয়ায় সুস্থ থাকি অসুস্থ থাকি, আমার আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বললে তখন আর অসুস্থ সুস্থ নাই, পরে জায়গায় শেষ করে ফেলাবে। আর বিরুদ্ধে আর কোনো পীড়িতের কথা চলবে না। সে হোক আমার বাবা, কথা ঠিক না বেঠিক, হোক সে আমার মা, হোক সে দুনিয়ার ক্ষমতা ধর, ওর সাথে আমার কোনো আপোষ থাকবে না। টাকা নেই দিকে কষ্ট হয় না তো, বেশি সময় করবো না আজকে। শুধু আমি আপনাদের কাছে দোয়া নিব আর দোয়া দিব আজকে। আমি দেখবো আশিকের রাসূল কয়জন আছে। তারপরে কি হয়েছে মামার নবীকে আশিকের রাসূলের জায়গায় কি নারী নবী ছিল? মা কারে কয় দেখ বেড়া, তোকে বলার মা না। সঙ্গে সঙ্গে মা লাভ দিয়ে দাঁড়াকে, এই জন্য তোকে 2 ভাইরে পেটে ধরছি আমি। আমার নবী এমন একজন মানুষ ছিল যার চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যেত। যার চেহারা দেখে ওমর কালেমা পড়েছে, যার চেহারা দেখে খাব্বাব খুবাইব কালেমা পড়েছে, যার চেহারা দেখে খালিদ বিন ওলীদ কালেমা পড়েছে, যার চেহারা দেখে আবু সুফিয়ান কালেমা পড়েছে। কি হইছে গো মা? তুই তো আমাকে থাপ্পড় মারলি মা, তুই আশিকের রাসূল, কিন্তু মুসলমানের পোলা আবার নবীরে বলছে ও রব্বিলের রাসূল। মা কাঁদে আর বলে বাবা রে, তারপরে কি হয়েছে বল। এবার বলতেছে মা সরকার তারে আগামী কালকা পুরস্কার দেবে, আমরা কি করতে পারি? মা বলে ভারতের সরকার হলো কোটি কোটি মানুষের সরকার, আর আমি মা হলাম তোকে 2 ভাইয়ের সরকার। তোকে 2 ভাইয়ের সরকার আমি। এই আম্মা, জি মা, আগামী কালকা 10টা বাজার আগে ওই নাস্তিককে খতম করবি। মা আমাকে বাড়ি গুজরাটে, রহমতপুর, পরানপুর থানা, রহমতপুর গ্রাম। এখান থেকে মা দিল্লি যাইতে ট্রেনে গেল 3 দিন সময় লাগে। যাবো কেমন মা, সময় আসার মতো একটা রাত। মা বলে তুই কোরআনে পড়স নাই, শোনস নাই হুজুর গো মুখে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। মুমিন তোমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলকে সাহায্য করার জন্য মাঠে নামো, আমি আল্লাহ তোমাদের এই পা দুটাকে শক্তিশালী করে দিব। যারে আহমদ যা, আমি মা তোকে 2 ভাইরে রাস্তায় নামাইয়া দিয়ে যায় নামাজে বসলাম গো। পৃথিবীতে মায়ের দোয়ার সামনে কোন দোয়া যুবক ভাই, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে দোয়া কবুল হওয়ার ফ্যাক্টরি হলো মা।
ঠিক না ঠিক? জোরে কর। আমি এখানে আসার আগে একটা ছেলে আমার হাত ধরে কান্দে, কোরআন আমার সামনে, বলে হুজুর আমার বাড়ি জনতা বাজারের পাশে। আমি বললাম কি বলতে চাও তুমি? হুজুর আমি আপনার ওয়াজ কেন এত ফেভারিট মনে করি, ভালোবাসি জানেন কেন? এমন কোন রাত্র নাই আপনার ওয়াজ শুনে আমি কাইন্দা বালিশ ভিজাই না। আমি বললাম কি বলতে চাও তুমি? হুজুর আমার মা দুনিয়ায় নাই, মা যখন ছিল তখন বুঝি নাই মা কি জিনিস। মায়েরে গাইলেছি, মায়েরে বুকছি, আজকে মা নাই, ঘরটা খালি, গেলেই মনে হয় পৃথিবীতে আমার কেউ নেই। আমার ভোলার যুবক ভাইরা রে, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে। তুই যখন ঢাকা সদরঘাটের থেকে লঞ্চে উঠোস, যখন তোর মা শুনে মেঘনা নদীতে জ্বর উঠছে, ভোলা নদীতে জ্বর উঠছে, দেখবি তোর মা যায় না মাঝে বসে কাঁদে। আল্লাহ তুমি আমার জাতরে ভেদুরিয়া ঘাটে নামায়া দাও, ইলিশায় নামায়া দাও, আমি 100 রেখাত 20 রেখাত নামাজ পড়ে তোমারে খুশি করবো। হে যুবক ভাইরা রে, ওই দুঃখিনী যেদিন চলিয়া যাবে গো, আর কোনদিন তোর পক্ষে কাদার মতো কাউরে পাবি না। আমার নবী বলে সাহাবীরা রে, তোমরা যদি দুনিয়ায় জান্নাত খরিদ করতে চাও, হজের সওয়াব নিতে চাও, মাঝে মাঝে মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকো। একবার যদি মায়ের দিকে নেক নজরে তাকাও, লক্ষ লক্ষ টাকার একটা কবুল হজের সওয়াব হয়ে যাইব। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কাঁদবে, যারা কাঁদে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, এদের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। যেরকম আমিন। এদের বাবা মায়ের কবর আযাব মাফ করে দাও। ওই জনতা বাজারের ছেলেটা বলে হুজুর আপনি মসজিদ করতেছেন আমি জানি, আমি আপনার মসজিদের টাকা দিলাম যেন আমার মা আপনার মার সাথে জান্নাতে যায়। আমি যদি দুধের দুইটা বাও ধরি, এই কোরআন বুকে নিয়ে বলে গেলাম, স্ত্রী পুত্রের লেগে খরচ করবে আমার কোনো দুঃখ নাই। যাদের মা নাই, মার জন্য মাঝে মাঝে খরচ করিস, বাবার জন্য খরচ করিস। কেমনে? মসজিদ মাদ্রাসায় যতটুকু তৌফিক আছে দান করবি। তোর মা কবরে শান্তি দিদার হুজুর করেন মারহাবা। দাদা ভাই এবার আমার দিক তাকাবি আর কানবি। আমার নবী জীবনে আব্বা বলে কাউরে ডাকে নাই। এই আহম্মদ আর মুহাম্মাদের মা শুনাইতেছে, আহম্মদ রে আমার নবী রঙ্গিলা রসুল হইল কেমনে ক? আমার নবী জীবনে আব্বা বলে কাউরে ডাকে নাই। মা কইয়া মাত্র 6 বছর বয়স পর্যন্ত ডাকছিলাম, এরপরে আর কোনদিন মা কইয়া ডাকতে পারে না। আমার নবী মায়ের ছাওয়া মাথার থেকে সরে যাওয়ার পরে দাদার বাড়িতে গেছে, দাদার ছায়া 8 বছর বয়সে উঠে গেছে, 8 বছর বয়স থেকে চলে গেছে চাচার বাড়ি, চাচার বাড়ি থেকে গেছে শ্বশুর বাড়ি। আমার নবীর মতো দুঃখ আর কেউ নাই। আমার নবী যদি রঙের নবী হইতো, আমার নবী জীবনের প্রথম বিয়ে করতো না, বিধবা একটা মহিলারে। আহম্মদ আর মোহাম্মদ বলে মা তাহলে কি করতে পারি? আগামীকালকে বেলা 10টা বাজার আগে আমি মা সরকার ডিক্লার দিলাম, ওই রঙ্গিলা রসুল বইয়ের লেখককে জাগায় মারা করবি। তোমার কষ্ট হয়ে গেছে? জোরে কও, আরো জোরে। এবার আওয়াজ দিবি যুবক, জীবন যা কাট থাক, যদি আমার নবীরে কেউ গালি দেয় ওর জাগায় পুঁতে ফেলবো,
রাজি আছো না নাই? আলেম ওলামা কথা বলতে হবে, রাজি আছো না নাই? কে কোন দল করে আমার দেখার বিষয় নয়। আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, যেটা মনে চায় সেটা করতে পারো। নবীর কেউ গালি দিলে, কোরআনের বিরুদ্ধে কথা বললে ওর সাথে করে আপোষ নাই। ওরে দরকার হয় মুলার নদীর মধ্যে জায়গায় বুঝে ফেলাবো। কাকে রাজি আছো? দুহাত লাগার আল্লাহকে দেখে। মারহাবা বলেন। এই আওয়াজগুলো কেন দিতে বলছে জানেন? আজকে বাংলাদেশের কিছু কিছু নাস্তিক আছে, এদেরকে আবার কেউ 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 এমপি মন্ত্রী ওকে মদত দেয়। যতই মদত দিবা, মদত দাতা একজন আছে। কষ্ট হইতেছে? টাকাই দিবে। আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর চরিত্র আকাশচুম্বী, আর ও লেখে রঙ্গিলের রাসূল। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে এক খণ্ড মেঘমালা আমার নবীর মাথার উপরে ছায়া দিত। পৃথিবীর কোন নবীর জন্য অটো ডিজিটাল ছাতা ছিল না, আমার নবীর জন্য ছিল। নবী যদি কোনো গাছের ছায়া থাকতো উত্তর দিকে, নবী আসার কারণে ওই দিকে নবীর ছায়া দরকার, নবীর দিকে ছায়া ঝুঁকে পড়তো। আমার নবী কোনো পাহাড়ে আড়ালে দাঁড়াইলে ছায়া যদি থাকতো দক্ষিণ দিকে, আমার নবী উত্তর পাশে দাঁড়াইছে বিধায় ছায়া উল্টে দিক চলে আসতো। আবার নবী কোনো বিছনা চাদরে বসলে মাসকে মাস ওই বিছনা চাদরে ঘেরা আসতো। আবার নবী কোন গিলাসে পানি খাইলে ওই গিলাসের মধ্যে মাসকে মাস মেসকম্বার ঘেরা আসতো। আমার নবী কোন বাথরুমে লেট্রিনে গেলে, ইস্তেঞ্জায় গেলে মাসকে মাস ওই লেট্রিন থেকে মেসকম্বার ঘেরা আসতো। আর তুমি গেলে বিড়ির গন্ধ। কথা কন না কেন? এ কাদিয়ানির গোষ্ঠী, এই কাদিয়ানির হারামি গোষ্ঠী। আমার নবী ইন্তেকাল করার সময় লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনে নামছে, আর তোগো নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মরছে বাথরুমের মধ্যে। কথা কও না কেন? কষ্ট হইতাছে? আর ওয়াজ করব 20 মিনিট সারা রাত। যেটা উঠবার লুঙ্গি টেনে ধরবি, একটার উঠতে দিবি না। যদি ওঠে আমি যাবো। এই মুসলমানের বলে একটা উঠতে দিবি না। আজকে আমি কি প্রতিদিন আসবো? খালি দেখবি কোনটা উঠবে। এই ওয়াজ করছিলাম পঞ্চগড়, হুজুর এই ওয়াজ করছি যেটা উঠবে লুঙ্গি টেনে ধরে, এক বুড়া লুঙ্গি টেনে ধরছে একজন যুবক মানুষ। প্লাস্টিকের লুঙ্গির ইন্ডিয়ান গেছে খুইলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মোডার সবই খুলে গেছিল। বুড়া টানে নিচের দিকে, আর যুবক টানে উপরের দিকে। বুড়া হারে বহাই হেলাইছে, বহাই আর এক যুবক আইয়া কেন শুরু করছে, উডলি কেহে ওদা দিছি না, উডলি কেহে। এইরকম ওদা তোমরাও দাও। আল্লাহু আকবার বলো তো দেখি। এই বেটা এটা কি মমতাজের প্যান্ডেল? উঠবি কে? তাকাই দিকে। আমার নবী কোন গিলাসে পানি পান করলে মা আয়েশা বলেন ওই গিলাসটা আমরা ধুইতাম না, মাসকে মাস আধোয়া রেখে দিতাম। আমার নবীর নাকের নিঃশ্বাস, মুখের নিঃশ্বাস গিলাসে প্রবেশ করছে বিদায় পুরো গিলাসটা মেসকম্বার হয়ে গেছে। আজকে আমার সেই নবীর ভারতে গালি দেয়, বসে থাকুন যাইব। টাকলা মুরাদ ইসলামের বিরুদ্ধে কথা কয়ে টিকে থাকতে পারে নাই। তাহলে বোঝা গেছে আল্লাহর রহমত এই বাংলাদেশের উপরে আছে। যেটাই কথা কয় দেখবেন আমার কিছু কন লাগে না, উপরেতে ফাইনাল হয়ে যায়। ওরে পাম দেশে শেখ হাসিনা, শেখ রাসেলের জন্মবার্ষিকীতে কয় আমার গলা দিয়া খাও যায় না। কি পাম দেশে শেখ হাসিনা রে? পাম ঠাম দিয়া কই তোরে তো হেই ফাইনাল করে দিল। কতক্ষণ না গে জোরে কর। ঠিক আছে, আমার মন বলে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা হলে ভোলার মানুষ আগে যাবে। কারণ কি জানেন? কতগুলো কারণ আছে, আন্তাজে লাফাইন নাই। এক নম্বরে বাংলাদেশ কেন কোন দেশের সাথে এদের তৎক্ষণাৎ কোনো যোগাযোগ নাই। ইচ্ছা করলে ওরা দৌড় দিয়া বরিশাল যাইতে পারবে। কতক্ষণ না কেন? স্পিড বোটে গেলেও আধা ঘন্টা সময় লাগবে।
একটা রোগী অসুস্থ হয়ে গেলে মারাত্মক ঢাকা নেওয়ার জন্য অনেক কষ্ট করা লাগে, এদের মনে অনেক কষ্ট, এই জন্য আপনাকে জানাতে যাবেন। আর দেখবেন আমার নবী যেখানে জন্ম নিয়েছে একটা অজপাড়া, বাক্কা শহরের, মক্কা শহর নাম কি মক্কা ছিল, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? কোরআনে আছে না নাই? আমি আগে পড়ি কোরআনের আয়াতটা, দেখেন মক্কার নাম কি ছিল। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। দেখছেন এর নাম কিন্তু মক্কা না, নাম হলো বাক্কা। বাক্কা কেন? বাক্কা হলো আঁকা বাঁকা রাস্তা, ওখানে মানুষ যাইতো না, বাস করতো শিয়াল, কুকুর, বড় বড় বাঘ, ভাল্লুক বাস করতো। দিনের বেলাও কেউ বাক্কা শহরে যাইতো না, ডরে। বাক্কা শহরে মানুষ যাওয়া শুরু করলো কবে থেকে জানেন? যেদিন থেকে জমজম কুয়ো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। যেরকম মারহাবা, সেই অজপাড়া গায়ে চারিদিকে পাহাড়, দেখবেন এখনো পর্যন্ত পাহাড়। এই ডিজিটাল যুগে মক্কা যায় দেখবেন নবী যেই ঘরে জন্ম নিছে পাহাড়ের ভিতরে জন্ম নিছে আমার নবী। এখনো নবীর দাদার বাড়ির পিছনেরটা বিশাল, প্রায় 8 কিলোমিটার একটা পাহাড়। আর এই জামানায় যদি এত বড় পাহাড় এখনো থাকে, ওই জামানায় কি আছে? বাক্কা কে এমনি এমনি নাম রাখছেন আল্লাহ। তাকানে দেখি এ বাবা, তো দেখবেন যেই জায়গার মানুষ বেশি কষ্ট হয় ওই জায়গার মানুষ অলি বেশি হয়। এই যে আপনাকে ভোলার মানুষ বিচ্ছিন্ন এলাকা, কিন্তু আপনাদের ইমান খুব শক্ত। আমার নবী জন্ম নিয়েছে অজপাড়া গায়ে, টাউন না, একবারে গ্রামের চাইতেও গ্রাম। নবীর সবচেয়ে হিজরতের জায়গা গ্রামের চাইতেও গ্রামে মদিনা। এখনো পর্যন্ত মদিনার 3 কিলোমিটারের পরে আর কোনো বাড়িঘর পাবেন না, খালি মরুভূমি, পাহাড় আর পাহাড়। কোনো মরুভূমি না, খালি পাহাড় আর পাহাড়। 400-500 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই এখন। এখন এই ডিজিটাল যুগে, আর ওই জামানায় এই জন্য আপনারা খুব দামি। যেরকম মারহাবা। মা আয়েশা বলেন, আমার প্রাণের স্বামী, আমার কলিজার টুকের স্বামী যদি কোথাও কোনো জায়গায় যাইতো, ওই রাস্তায় বলে দিত আমার নবী আইছিল। মারহাবা বলেন। আমার নবী যখন মা খাদিজার বাড়ি ছাগল লয়ে যাইতেছে চড়ানোর লেগে, কষ্ট হইতেছে আপনাদের? ছাগল চড়াইতে যাবে, 325টা ছাগল আমার নবীর হাতে। তো মা ইসারা ছিল মা খাদিজার ম্যানেজার, পিছনে পিছনে হাঁটে আর বলে, মোহাম্মদ ভাই তুমি এত সুন্দর মানুষ, যার চেহারা দেখে কত সুন্দর মানুষ পাগল হয়ে যায়, আর তুমি আইছো ছাগল চড়াইতে, তোমার কি কাম? তুমি প্রেসিডেন্ট বংশের পোলা, তুমি থাকবা বিজনেসম্যান, তুমি থাকবা বড় বড় দায়িত্ব, ব্যবসার দায়িত্বে, তুমি ছাগল চড়াইতে হইছো আমার লগে। আমার নবী বলে, ছাগল খালি পাগলে চলায় না, ছাগল নবীরাও চড়ায়। ছাগল লয়ে গেছে মাঠে, এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে এত জোরে কোনদিন আওয়াজ দেন নাই মুসলমানের পোলা, আওয়াজ দিবেন, আল্লাহর জান্নাতের এক একটা সিঁড়ি চড়বেন। এ মাইসারা চল গেছে, যেই পাহাড়ের কাছে নবী ছাগল লয়ে গেছে, ওই পাহাড়ে ঘাস ছিল না। নবী এক মুষ্টি বালি হাতে নিয়ে ছেড়ে দিছে, কয়েক মিনিটের ভিতরে ঘাস এসে গেছে। ছাগল গুলো ডাক দিয়ে কয়, খাবি? লড়াচড়া করবি না? আর আমি ডাক দিলাম লাঠি দিয়া, তোকে পিছনে আমি দৌড়াইতে পারবো না, এই দাগের বাইরে একজনও যাবি না। মাইসারা কয়, মোহাম্মদ ভাই কি পাগল হয়ে গেল? ডাক দিলে কি ছাগল কথা শুনে? ছাগলটা দুলাভাই কইলে তাই শুনে না? হাইছো না, এখন কানবা। আমার নবী ডাক দিয়ে দিছে, তখন বাজে বেলা 11:30। 4টা পর্যন্ত নবী ছাগল চড়ায়, একটা ছাগল দাগের ওই পাশে যায় না। 25 বছরের মাইসারা, নবীর বয়স তখন 17 আর মাইসারা বয়স 25। মাইসারা তাকাই তাকাই দেখে, এই লোকটা কইয়া দিল ঠিক আছে কিনা। ঠিকই বাবা, 4টা পর্যন্ত একটা ছাগল যেখানে দাগ দিছে, সাররা পরিমাণ দাগের ওই পাশে যায় না। তখন মাইসারা পাগল হয়ে গেছে। এক। দ্বিতীয় নম্বরে মাইসারা পাগল হওয়ার কারণ, রঙ্গিলা রসুল বইয়ের লেখক কাদিয়ানির গোষ্ঠী পারলে দেখা তোর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা।
তোর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি মরছে বাথরুমের মধ্যে 14 দিন পরে ওর পচা লাশ পাইছে কুত্তা পচা গন্ধ কইছে সব জানাজা হয় নাই কথা কর না কেন আর হাড্ডি মাড্ডি পয়সা ম্যান হলের মধ্যে পড়ে রয়েছে টোকায়া গলি তো লাশ নিয়ে জানাজা করে জানাজা তো দেশ নেই ধুয়ে দিছে গাইয়ে ইতিহাস পড়ে দেখ আজকে তারে তোরে নবী কসার আমার নবীর গালি দেশ জাগায় পুঁতে ফেলে বারাকাল্লাহু ফি হায়াতি জারকান মারহাবা নবীদের শত্রুরা এই কথা যখন বলবে গলা ফাটায় আওয়াজ দিবে ইনশাআল্লাহ বলেন কষ্ট হইতেছে আমার নবী ছাগল ডাক দিছে যায় না মাইসারা কয় মাইসারা হুন এই যে মাইসারা আরো পাগল হবে এখন মাইসারা বইয়া থেকে লাভ নাই বেলা পড়বে পড়বে ভাব রৌদ্রের ভিতরে বইয়া থেকে লাভ নাই দুজন হইয়া পড়ি ছাগল দাগের বাইরে যাবে না মাইসারাকে আমি দেখবো দাগের বাইরে যায় কিনা আমি সজাগ থাকবো আপনি ঘুমান আল্লাহ মাইসারা পরীক্ষা করার লেগে জাগ্রত রয়েছে নবী মাইসারা রানের উপরে ঘুমাই রয়েছে যেরকম মারহাবা আমার নবী 3 জনের রানে ঘুমাইছে উলামা একরাম আমার কাছে রেকর্ড দেন 3 জনের রানে শুইছে বালিশ বানায়া এক নম্বরে 17 বছর বয়সে 25 বছরের বয়সী মাইসারার রানে 2 নম্বরে হিজরাতের রাতে আবু বকরের রানে 3 নম্বরে মসজিদে নববীতে হযরত আলীর রানে বদরের যুদ্ধে যাওয়ার আগে আলীর রানে আমার নবী ঘুমাইছে জিবরাইল আইছে এই অবস্থায় আল্লাহু আকবার জোরে বলতে পারো না এই 3 জনের রানকে রান চিনেন তো রান কি বলে আপনাদের দেশে এইটাই বলে মা সিলে যে আপনি রান করলে কিন্তু সমস্যা আছে এইখানে এই রানের উপরে আমার নবী শুয়ে রয়েছে 3 জনের ইন দি মিন টাইমে মাইসারা রানে শোয়া 17 বছরের নবী আমার আর 25 বছর বয়স মাইসারা নবীর থেকে তো বেড়ে 10 বছরের বড় তাই না ইন দি মিন টাইমে মাইসারা তো সদা করেছে যে ছাগল কি করে নবী মোহাম্মদ ঘুমাক তখন তো আমার নবী 17 বছর নবী তখন তো আমার নবী নবী হবে তো আরো প্রায় কত বছর পরে 23 বছর পরে নবী হইব মাইসারা তো ভাবতেই পারে নাই ইন দি মিন টাইমে মাইসারাকে কোরআশ ভাই আপনি ঘুমান আমি হলাম আপনার খাদেম কারণ আমার ম্যাডাম খাদিজা বলে দিছে তুই কিন্তু তোর কোনো কাম নাই তুই কাম করবি মোহাম্মদ যেখানে যা দেখবে যা করবে সব তুই আমার কাছে বিকেল বেলায় কবি তোর বেতন এমনি পাবি তো ছাগল চড়াইতে হবে না তুই খালি তার খেদমত করবি তো আমি দেখবো তার প্রতি এত আকৃষ্ট কেন এই মহিলাটা এইটা পরীক্ষা করলে হে ঘুমায় না সজাগ রয়েছে চাই রয়েছে কোন ফাঁকে যে মাইসারা ঘুমায় গেছে হে নিজেও জানে আসলে আপনার কষ্ট হয়ে গেছে শেষ করে দিই আল্লাহ আল্লাহ এর আওয়াজ দেয় না বাড়ি ঘর তুমি চিনো তোমার নবীর পক্ষে কথা কই এরা বেশি ভালো লাগে না এবার এরা পরে পরে সংসদে চলো আপনি কি ভাবতেছেন কেবল ইসলামী শিক্ষা থেকে ইসলাম উঠাই দিচ্ছে ইসলামী পুস্তকের ভিতরে আগে বই ছিল না বইয়ের ভিতরে ইসলামী কথা ছিল না উঠে যাচ্ছে কেবল মদের লাইসেন্স দেওয়া শুরু হয়েছে এদের পরে লাইসেন্স দেবে কি জানে মাইসারা সজাগ রয়েছে দেখবে নবী মোহাম্মদ ডাক দিছে ছাগল বাইরে যায় কিনা নবী মোহাম্মদ ঘুমায় দেখে কি করে তাকাও মাইসারা রানী ঘুমায় মাইসারা সজাগ রয়েছে মাইসারা কোন তালে তালে ঘুমায় গেছে মাইসারা জানে না ইন দি মিন টাইমে মাইসারা দেহে কে জানো বাতাস দিতেছে আমার চোখ চাইয়া দেহে 25 হাত লম্বা লম্বা দুইটা সাপ তাকে দুইজনে বাতাস দেয় জোরে 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 দুইটা সাপ অজগর সাপ মাথার কাছে একটা পার কাছে একটা দুইজনে বাতাস দিতেছে মাইসারাই সাপ দেহে কি মাইসারা আছে ও তো সেরাই গেছে
ল্যাঞ্জা পাহাড়ের ভিতরে দুইজনে পুরো ঘিরে ফেলাইছে দুইটার সাথে। বাজানরে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখবেন যাদের বাচ্চা প্রস্রাব করে বিছানায়, প্রস্রাব করে না? অনেক পোলা আছে 7 বছর, আমরা 12 বছর, এটাও বিছানায় মুতে আছে না এরকম? মায় যে পিটাইতেছে, করস কি তুই? কেবল 10টা বাজে, আমি কেবল রান্না করতেছি, সহির ভাগ দিয়ে টপ টপ করে কি পরে দেয়, খেজুরের রস পরে। কথা কর না কে? মায় যে শুরু করছে, মায় ও ঘুমিতে চোখ ধরলার কেমন, আমি তো প্রস্রাব করতেছি ব্রিজের রেলিং এর উপর খাড়াই। কয় কেমনে? কয় স্কুল থেকে বইলি আইতেছি, আমরা 3 বন্ধু কইছে আয় দেখি কারটা কত দূরে প্রস্রাব যায়। পাল্লা দিছি খালপার খাড়াইয়া, আমারটা দিয়ে দূরে গেছিল মা, তা আমি কোন সময় খাটে প্রস্রাব করলাম? কথা কর না কে? খালপার খাড়াইয়া এরকম পাল্লা দিছো না? এই বুড়া গুলাও দিছো, হামসা এরই তো কে লুঙ্গি উঁচা করে কয় আয় দেখি কারটা কত দূরে যায়। এ বেটা এদিকে দেখা। মাইসারা মনে মনে কয় এটা কেমন মানুষ, সাপে বাতাস দেয়। মাইসারা এখন কাঁপতাছে, মাইসারা পোশাবি করে দিছে ডরে। নবী মুহাম্মদ রে কইতেছে, কোরাইশ ভাই উঠো না, আমার চাকরি শেষ, তোমার কোনো কিছু হয়ে গেলে। নবী কয় দূর বেটা, সাপ দুটার এমনি সরাই দিছে, সাপ দুইটা বীর পাহাইয়া লেঞ্জার মতো কইরা আমার নবীর 2 পায়ে 2 সাপে চুমা দিতেছে। আমার নবীর 27,000 মুজিজার ভিতরে উল্লেখযোগ্য একটা মুজিজা এটা। যদি কারো সন্তান বিছানায় প্রস্রাব করে স্বপ্নে, এই সাপ দুটার নাম লাগবে না, আমার নবীর নামটা মাঝখানে লেখা সন্তানের বালিশের মধ্যে রেখে দেবে, ও আর প্রস্রাব করবে না। বড় সাপটার নাম হলো মারজুক, ছোটটার নাম মাহফুজ। যেরকম মারহাবা। এই সাপ দুটার নাম মুখস্থ রাখবেন। আলেমুল আমার তদবির শিখাই দিয়ে গেলাম, আপনার ভালোই হবে, হাদিয়া আমাদের খারাপ না। তাবিজ দিয়ে হাদিয়া নেয়া কিন্তু সুন্নাত, এটা মনে রাখেন। অনেকে কয় না হুজুর কোরআন বেচে খান, ও কোরআন বেচে খাইলে কয়ে মগার পর হারামি করে, হারামি হারামখোর। আলেমুল আমার বকা দেশ কেমনে তোরা? এই যে আলেমুল আমা কয় কোরআন বেচে খায়, বেটা কোরআন বেচে খাওয়ান কারে কয়? ওই যে মদ বেশি যেটা খায় ওইটা বালা না, ওইটা লাইস দিয়ে দিতে পারো। আলেমুল আমা এই যে মাদ্রাসায়, এই যে একটা মক্তব মাদ্রাসা আছে, হুজুর 24টা ঘন্টা আহারে গরুর রাখালের মতো কষ্ট করে, বেতন 5,000 টাকা, তাও 3 মাস বাহি। কতক্ষণ না কেন? ও এইটা জায়েজ নাই, জায়েজ হলো যে মদের লাইসেন্স, ওইটা জায়েজ। দেখবেন অনেক মসজিদের ইমাম সাহেবের বেতন হলো 3,000, সেক্রেটারির কাছে বেতন চাইতে গেছে, কয় মাস গেছে গা। কত বড় বাট পারতে চিন্তা করছেন? হালাকে ওর মাইয়ার ইংলিশ টিচার স্কুলে 1 কেজি 1.5 কেজি পড়ায় 1 2 3 4। এই 1 2 3 পড়ায় ইংলিশ টিচারকে বেতন দেয় 4,000 টাকা, 28 তারিখ বেতন দিয়ে দেয়। কত কম টাকা? ওইটা 28 তারিখ দেশ কেউ তোর দুলাভাই লাগেনি, আর তোর মসজিদের ইমাম সাহেবের 3,000 টাকা বেতন দেয় না। সারাটা মাস পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের চাকরি হলো ইমামতি করা। টাইম টু টাইম নামাজ পড়াইতে হয় বেটা, টাইম টু টাইম আযান দিতে হয়। আবার 1 মিনিট দেরি হইলে সভাপতি এ বেটার কোসনি কি হুজুর মনে হয় ওই শেখবাড়ি খাইছেন মনে হয়, খাইয়া মনে হয় পেট মোটা হয়ে গেছে, আযান 2 মিনিট পরে দিলেন। যে কেমন হইল যে কামটা করলেন কি যে বালার ভাষা যে কথা কন না কে? খবরদার আলেমুল আমাকে যারা কষ্ট দিবা ওগো মরণ ঘাটে গতি হবে। আল্লাহ লিখবেন উলামা একরাম, মারজুক আর মাহফুজ নামটা খুব বরকতপূর্ণ নাম। তো আমার নবী সাপ দুটারে সরাই দিয়ে চুপ করে বসে বলে, মাইসারা ভয় পাইস না, এর মালিকও যে আমার আর তোর মালিকও সে। জোরে 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 মাইকের আওয়াজ বাড়াও, মাইকলা মাস্টার বাড়াও। এ মুসলমানের পোলাই দিকে তাকাও। মাইসার এবার পাগল হয়ে গেছে। কুরাইশ ভাই একটা কথা জিজ্ঞেস করি, তোমার ভিতরে কি আছে? বাজানরে 2 ভাই দৌড় শুরু করলেন, দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে।
ও বাজান জোহরের পরে দোষ শুরু করছে, আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, মাগরিবের আগ মুহূর্তে আসরের নামাজের বাদে বাজান তদানীন্তন কালে 1962 সালে গুজরাট জেলার বাজান মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবুলাল মোহন। উনি পাজারো গাড়ি লইয়া রওনা দিছে ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। আল্লাহর কুদরত বোঝা যায় না গো বাবা। বাবুলাল মোহনের ড্রাইভারের নাম ছিল হরিপদ ওরূপে পলাশ। আহমদ আর মোহাম্মদ বলে, বাবু রে তুমি যে অনুষ্ঠান তার দেখার জন্য যাও, আর আমরা দুই ভাই যাইতেছি ওরে দুনিয়ার থেকে খতম করার লাগিয়া। আমাকে 3 জনের মত 3 রকমের। অতএব তোমার সাথে আমাদের কোনো আপোষ নাই, তোমার মতে তুমি যাও, আমার মত আমরা যাই। আহমদ আর মোহাম্মদ বাবুলাল মোহনের ড্রাইভার হরিপদরে বলে, হরিপদ তুমি নিজের চোখে দেখছো আমাদের পায়ের স্পিরিট যদি এত থাকে, আমার মাওলা কি পারে না তোমার 4 চাকার মধ্যে পাওয়ার বাড়া দিতে? তুমি শুধু স্টার্টিংটা ধরে থাকো রে। আহমদ আর মোহাম্মদ বলতাছে, তুমি শুধু স্টার্টিংটা ধরে বসে থাকো, দিল্লি পৌঁছাইবার দায়িত্ব আমার আল্লাহ। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ওই আল্লাহ এখন আছে না নাই? এ মুসলমানের পোলা বাবুলাল মোহন মাঝখানে বয়ে বয়ে কান্দে। বাবুলাল মোহন বলতেছে, গাড়ি ব্রেক কর। হরিপদে বলে, স্যার ব্রেক করলে অনেক চেষ্টা করি, ব্রেক করি না, গাড়ি স্টার্টিং বন্ধ করে দেই, স্টার্ট বন্ধ হয় না। আমি এই গাড়ি বাঁচাবার জন্য গাছের সাথে লাগাবো চেষ্টা করতেছি, তাও লাগে না। স্যার এই গাড়ির স্টার্টিং কে ধরে রাখছে তাও জানি না। বেশি দিন আগের কথা না, রসুল প্রেমিক 1962 সালের কথা। যেই গাড়ি যাওয়ার কথা রাত পরের দিন 8টায়, সেই গাড়ি যায় ওই দিনকে রাত 7টায়। আহমদ আর মোহাম্মদ বলে, স্যার আপনার উপকারের কথা জীবনে বলবো না। বাবুলাল মোহন বলে, উপকার বলতে কোনো শব্দ নাই, গাড়ির ভিতরে আমরা 4 জন বয়ে থাকবো আগামীকালকে 10টা পর্যন্ত। আমি এমপি হোস্টেলে যাব না। না স্যার আপনি যান, আমরা এখানে থাকি। সারা রাত আহমদ আর মোহাম্মদ জানে আমাদের জীবনের সর্বশেষ নামাজ আজকা। বাজানরে তারা মধ্য মাঠের মধ্যে বসে সারা রাত নামাজ পড়লেন। বাবুলাল মোহন দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখলেন আর 2 জন কি করে। ওরা আমার মাওলারে এমন ভাবে কনভার্ট করছে নামাজের দ্বারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা সবর আর ধৈর্য আর নামাজের দ্বারা আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করবি। কিছু চাইলে আমার কাছে নামাজের দ্বারা চাবি। ওরা 2 ভাই সারা রাত আমার আল্লাহর কাছে মনের কথাগুলো বলল। বেলা 11টার সময় অনুষ্ঠান শুরু হইল। বাবুলাল মোহন তাকে 2 জনকে ডাক দিয়ে বলে, আহমদ রে তোরা তো আর সরাসরি স্টেজে উঠতে পারবি না, আমার সাহায্য ছাড়া। কয় কেমনে? অনুষ্ঠান শুরু হবে, আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে 2টা যুবক আসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। আহমদ আর মোহাম্মদ 2 ভাই স্টেজে উঠলেন। রঙ্গিলা রাসূলুল্লাহ বইয়ের লেখককে দাঁড়ায় বললেন, চাচা একটু দাঁড়ান তো দেখি আপনার চেহারাটা একটু মাপি। ফুলের মালা গলায় দিছে টেকিরাম ছাগলের মতো। আহমদ আর মোহাম্মদ আগের থেকে বলছে, মোহাম্মদ রে তাকবীরটা তুই দিবি। 2
দুই ভাই একসাথে আক্রমণ করল। যুবক ভাইরে, আমার নবীর চরিত্র নিয়ে যেই কথা বলবে আজকে তোরা রেডি হয়ে যা, তোদের চরিত্রটা নবীর চরিত্রের সাথে মিল রাখবি। আহম্মদ যখন বলতে যায় ভাই মোহাম্মদ রে, আর বেঈমানরে সুযোগ দেয়া যায় না। আহম্মদ তাকবীর দিছে বাবা, মুহাম্মদ এই পাশ দিয়ে ঢুকায় দিছে, আহম্মদ এই পাশ দিয়ে ঢুকায় দিছে। পিছনের থেকে বাবু লালমোহন বালবাল টান দিয়া বলে সুধী মন্ডলী কেউ লড়াচড়া করবেন না, ওদের কাজটা ওদের করতে দেন, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি।